আচ্ছা, তাহলে আমি আবার দেখাচ্ছি এগিন। হ্যাঁ, তবে আমরা আমাদের প্রথম ক্লাস হবে যে কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনে গেলাম, শেয়ার। আচ্ছা, আচ্ছা যাই হোক, যখন আমরা আমাদের পার্সোনাল পেজে আইব, পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টে আসবো, আসার পরে এখান থেকে যদি আমরা ল্যাপটপে হয়ে থাকি বা ডেস্কটপে, তাহলে এখান থেকে দেখেন, হ্যাঁ, নিচে আমরা এখানে যে পেজ অপশনটা আছে, এই পেজে আমরা ক্লিক করব। বুঝতে পারছেন? আপনি রেসপন্স করবেন যদি ইয়ে করি। আচ্ছা, এখানে এই যে পেজ যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করলাম। জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, এখান থেকে আমি ক্লিক করার পরে আমার নিচে যে অনেকগুলো পেজ, হ্যাঁ, এখানে শো করবে। ঠিক আছে, এই সমস্তগুলো পেজ এখানে শো করবে। শো করার পরে এখন যখন আমরা নতুন একটা পেজ তৈরি করব, তখন এখানে যে ক্রিয়েট এ নিউ পেজ, হ্যাঁ, যখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপে ইয়ে করব, কাজ করব, তখন এইভাবে চলে আসবে। এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করছি। নিউ পেজে ক্লিক করার পরে, আচ্ছা, এখানে আমাদের পেজের নামটা দিতে হবে। আপনি যে পেজটা খুলবেন সেই পেজের আপনি নাম দিবেন। ধরুন আমি এখানে একটা নাম দিলাম যে ফুড শো। ঠিক আছে, ফুড শো একটা নাম দিলাম। এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আমি দেখি কি আসে। ক্যাটাগরি ফুড, ড্রিঙ্ক, ডেলিভার্স বা কন্টেন্ট ক্রিয়েটর আছে কিনা দেখি, অথবা ডিজিটাল ক্রিয়েটার্স। হ্যাঁ, আমি ডিজিটাল ক্রিয়েটার্স লিখেও দিতে পারি। ওকে, এখানে আমি এটা দিলাম, বা ফুড। এগুলো দিলে একটা ইয়ে হয়ে যাবে, একটা হচ্ছে বাণিজ্যিক ইয়ে হয়ে যাবে যেহেতু। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে আমি ফুড শো এর যে ব্লগ আছে, এরকম আমি কিছু একটা দেখাবো। ঠিক আছে, তো এই জন্য আমি ফুড শো এর নেম দিয়ে এখান থেকে পেজের নামটা দিলাম, এখানে হচ্ছে ক্যাটাগরিটা দিলাম। দেওয়ার পরে নিচে আমি কিছু বায়োডাটা লিখতে পারি। ঠিক আছে, যে আই উইল শো মেনি কাইন্ডস অফ ফুড শো। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি একটা কী করলাম, এখান থেকে এমনিতে একটা বায়োডাটা দিলাম। আপনারা আপনাদের মতো করে একটা বায়োডাটা নেবেন। প্রথম ভাই, থেকে আপনি কি স্পিকারের কাছে এসে কথা বলেন? স্পিকারের কাছে এসে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন কিনা? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, মাইক্রোফোন লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে, তো যেটা বলতেছিলাম যে এখানে আমরা পেজের নামটা দিব। নাম দেওয়ার পরে এই পেজ অনুসারে আমাদের একটা ক্যাটাগরি দিতে হবে। যদি আমাদের বিজনেস ওয়াইজ পেজ হয়, হ্যাঁ, বা যেটা বিজনেসের জন্য, মনে করেন যে ফ্যাশন কোনো ব্র্যান্ডের জন্য, আর যে কোনো ধরনের বিজনেস হতে পারে, যদি এরকম হয় তাহলে বিজনেস টাইপের আমরা নাম দিব। আর যদি একদম কন্টেন্ট ক্রিয়েটর জন্য হয়, ঠিক আছে, যে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিবেন, কন্টেন্ট তৈরি করবেন, তাহলে এখানে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমি একটা নর্মাল একটা বায়ো দিবেন। বায়ো দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা, এখানে বলতেছে যে ফুড শো ক্রিয়েটেড, হ্যাঁ, এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে বলতেছে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, যেহেতু আমাদের ডেস্কটপ সাইট থেকে করলে আমাদের আমাদের যখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, তার পরবর্তীতেই তারা বিভিন্ন যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো তারা এখান থেকে দেখাবে। ঠিক আছে, যে আমরা একবারেই যেন এগুলো সেট আপ করে নিতে পারি। ঠিক আছে, আপনি এখান থেকে না সেট করলেও সমস্যা নেই, আমরা পরবর্তীতে সেট আপ করতে পারবো। ওকে, যাই হোক, এখান থেকে আমি সেট আপ করে নিচ্ছি। এখানে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে নিব। এখানে আছে ইউএসএ আছে, আমি এটাকে বাংলাদেশ করে নিব এখান থেকে।
বাংলাদেশ থেকে সার্চ করলাম, সার্চ করার পরে আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে নেব। আছে ধরুন আমি আমার এই নাম্বারটা দিলাম, নাম্বারটা যখন রাইট হবে তখন এখান থেকে গ্রিন মার্কটা চলে আসবে, ঠিক আছে। যদি এখানে রং দেখায় বা একটা যদি এরকম রং দেখায় তাহলে এখান থেকে আসবে না। ওকে, তো এখানে আমি আমার নাম্বারটা দিলাম, এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, আচ্ছা লোকেশন দিলাম, এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে আমাদের যে অ্যাড্রেসটা থাকে, অ্যাড্রেসে যা যা থাকবে হচ্ছে আপনার ভিলেজ, আপনার গ্রামের নাম বা যেখানে থাকি আমাদের ভিলেজ থাকবে, পোস্টাল কোড থাকবে, তারপর হচ্ছে জেলা উপজেলা এগুলো থাকবে, ঠিক আছে। তো এখান থেকে সিটি টাউনটা দিলাম, আর এ হচ্ছে জিপ কোড, এটাকে পোস্ট কোড বলা হয় বা জিপ কোড বলা হয়। তাহলে কি এভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি মোবাইলেও পেজ ক্রিয়েট করি তখন তো এগুলা এভাবে আসবে না, তাই না? না না না, এভাবে আচ্ছা আসবে? আচ্ছা, এটা আমি পরে বলতেছি। মোবাইলে মোবাইলে যদি আমি করি আচ্ছা, তাহলে কীভাবে আসবে, ঠিক আছে। ল্যাপটপে করার পরে এইভাবে আসবে, আসার পরে এখান থেকে আওয়ার্স অ্যাভেলেবেল আছে, অলওয়েজ ওপেন আছে, আমি এটা অলওয়েজ ওপেনই রাখতেছি। রাখার পরে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। ওকে, আচ্ছা নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের দেখাচ্ছে যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে প্রোফাইল পিকচার, যেটাকে আমরা লোগো হিসাবে বলতে পারি, কেউ একটা লোগো হিসাবে সিলেক্ট করে, কেউ প্রোফাইল পিকচার হিসাবে সিলেক্ট করে। আর এখানে হচ্ছে অ্যাড কভার ফটো, হ্যাঁ এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কভার, হ্যাঁ এই কভার ফটোটা থাকবে। আচ্ছা, তো এখান থেকে আমি এটা এখন দিলাম না, না দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি এটা সেট আপ করে নিব। ওকে, আচ্ছা যদি আমরা প্রথমে যদি আমাদের বিজনেসটা তৈরি হয়ে যায়, পেজটা তৈরি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আসবে আপনি চাইলে ওই সময় দিতে পারবেন, যদি না দেন আমরা কন্টিনিউ করে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পরে এখান থেকে আমি কি করব, এই যে অ্যাবাউট সেকশনটা আছে না, এই অ্যাবাউট সেকশনে ক্লিক করব। ওকে, অ্যাবাউট সেকশনে আসলে দেখি কি আসে, করে দিলাম। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে এটা হচ্ছে সেম, হ্যাঁ মোবাইলেও সেম দেখাবে। আপনি এখানে যদি আমরা ইনফরমেশনগুলো যদি প্রথমে অ্যাড করা যদি অপশন না থাকে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, তাহলে আমরা এখান থেকে অ্যাবাউট যে সেকশনটা আছে এই অ্যাবাউটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার যে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেখেন, এর উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে এডিট অ্যাড্রেস দেখাবে। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি তাহলে এডিট অ্যাড্রেস, এই যে নাম্বারটা দিয়েছি সেটা এডিট করতে পারবো। এখানে যদি আবার ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে এডিট করতে পারবো। আর এখানে হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। আচ্ছা, আপনার সার্ভিস এরিয়ার মূলত কোথায় এটা আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি। হয় না যে আপনি সার্ভিসটা দিচ্ছেন যে একদম ঢাকায় দিচ্ছেন, হইতে পারে যে আপনার সার্ভিসটা অনলি চিটাগাং দিচ্ছেন, অনলি রাজশাহী দিচ্ছেন, অনলি রংপুর দিচ্ছেন। যদি এরকম যদি স্পেসিফিক যদি কোনো লোকেশনে আমরা অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমাদের সার্ভিস যে এরিয়াটা আছে সেটা আমরা মেনশন করে দিতে পারি, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে দেখানোর জন্যই ঢাকা দিচ্ছি, ঢাকা, এটা হচ্ছে ঢাকা ডিভিশন বাংলাদেশ দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে সেভ করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আসুন, এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা অ্যাড প্রাইস রেঞ্জ। হ্যাঁ, কোনো বিজনেস থাকে যেটার প্রাইস আপনারা উল্লেখ, যে ক্লায়েন্ট আমাদের চাই যে আমাদের যে প্রাইসটা বা ওনার যে ব্যবসার বা বিজনেসের যে প্রাইসটা সেটা তার পেজে উল্লেখ করা থাকুক। যদি এরকম হয় তাহলে আমরা সেটা উল্লেখ করতে পারি। যদি উল্লেখ করা হয় তাহলে এখান থেকে অ্যাড প্রাইস রেঞ্জে আমরা ক্লিক করতে পারি। যেহেতু আমার একটা ব্লগিং ফুডশু ব্লগিং সাইট হতে পারে বা একটা বিজনেসও হতে পারে। আচ্ছা, তো আমি ধরুন আমি দেখানোর জন্য এখান থেকে চিপ প্রাইস দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম, তাহলে আমাদের প্রাইসটা সেভ অনুসারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে প্রাইজের যে ক্যাটাগরি সেভ পেজ দিলাম। তারপর এখানে আসি, এখানে হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। হ্যাঁ, এখান থেকে আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারবো আর এখান থেকে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক আমি যদি এখান থেকে
এড ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমাদের একটা ওয়েবসাইট দেওয়ার একটা জায়গা চলে আসবে। এখান থেকে আমি একটা ওয়েবসাইটে দিতে পারবো, অথবা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক আমি দিতে পারবো। আচ্ছা, ধরুন আমি এখান থেকে আমি একটা নিয়ে আসছি। আচ্ছা, যদিও এটা হচ্ছে আমার ফুডশুর সাথে এই ওয়েবসাইটটা রিলেটেড না, এটা একটা আইটি রিলেটেড, তবু আমি জাস্ট দেখানোর জন্য আমি করছি। ওকে, আচ্ছা, অথবা আমি আমার একটা সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল লিঙ্কে দিয়ে দেবো। সেটা এটাই দিয়ে দিলাম। এখান থেকে আমি যে বাংলা আইটি ব্লগ পোস্ট, এটাতে আমি ক্লিক করছি, ক্লিক করে এটা কপি করব। ঠিক আছে, আবারও দেখাচ্ছি। এখান থেকে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কপি করব, কপি করে চলে আসবো আমাদের আগের জায়গাতে। এখানে ওয়েবসাইট অ্যাড্রেস, এখান থেকে এটা দিয়ে নিব। ওকে, দিয়ে নিলাম। চাইলে আপনারা এখান থেকে এডিট করতে পারবো, তো মাল্টিপল ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবো। এখান থেকে মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে যদি প্রয়োজন হয়, তাহলে এখান থেকে মনে করুন আমি যে ইউটিউবে গেলাম, আচ্ছা, আচ্ছা, এখান থেকে এটা মনে করেন যে আমার একটা চ্যানেল। ওকে, এখান থেকে আমি যে কাজটা করতে পারি, ম্যানেজ যদি ভিডিওতে আসি, অথবা এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নেব, কপি করে ডিরেক্ট আমার এখানে চলে আসবো। চলে আসার পর এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসের জায়গায় এভাবে যে সোশ্যাল লিঙ্কটা আবার এখান থেকে সেভ করে দিতে পারি। ঠিক আছে, তো এরকমভাবে আমরা মাল্টিপল লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে পারবো। যখন তারা কেউ আমার পেজে আসবে, ভিজিট করবে, তখন তারা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা অথবা অ্যাড সোশ্যাল লিঙ্ক। যদি এরকম অ্যাড সোশ্যাল লিঙ্ক হয়, আলাদাভাবে যদি অ্যাড সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে মনে করেন যে আমি চাচ্ছি আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করতে। আচ্ছা, এখানে আমি চাচ্ছি এখান থেকে আমার ইনস্টাগ্রাম, এখানে আচ্ছা ইউটিউব, ইউটিউবে আমি ইউজার নেমটা দিলাম। আচ্ছা, এখানে আমরা যদি আমরা সেপারেট করে শুধু সোশ্যাল লিঙ্কটা অ্যাড করতে চাই, তাহলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করার আলাদা একটা জায়গা আছে। ঠিক আছে, এখানে এসে আমি সোশ্যাল লিঙ্কটা কি অ্যাড করব সেটা সিলেক্ট করে নেব। আমি যদি ইউটিউব অ্যাড করি, তাহলে ইউটিউবটা সিলেক্ট করব, ইউটিউব সিলেক্ট করলাম। পরে এখান থেকে আমার চ্যানেলের নামটা আমি এখান থেকে দিব, আমি টেক দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করে দেব। ঠিক আছে, যেভাবে সেভ করে দেব। ঠিক আছে, তাহলে একজন বুঝতে পারবে যে আমার এই নামে ইউটিউবের আমার এই হচ্ছে নাম। আমার চ্যানেলের এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। সেটা হয় নাই। ওকে, আচ্ছা, এই গেল একটা বিষয়। এখন আমরা যদি চাচ্ছি যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করব, তাহলে এখান থেকে ইনস্টাগ্রামটা দেওয়া আছে। এখান থেকে আমি আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের এই পর্বে আচ্ছা, তাহলে এখান থেকে আমি আবারও কী করলাম, এখান থেকে আমার এই নামটা দিলাম, আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটা সেভ করে দিব। হ্যাঁ, সেভ করে দেওয়ার এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল নাম, এটা হচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেলের নাম। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের একটা চ্যানেলকে প্রফেশনালভাবে একটা চ্যানেল তৈরি করতে পারি, একটা পেজ তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে নিচে আসি, নিচে এখান থেকে সার্ভিস যদি থাকে, সার্ভিস দিয়ে নেব। এখান থেকে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আমাদের যে পেজটা থাকবে এই পেজের ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করতে পারি। ইংলিশ দিতে পারি বা বাংলা দিতে পারি, বেঙ্গলি। আচ্ছা, এখান থেকে বাংলায় আছে, আচ্ছা, বাংলা দিয়ে নিলাম, ইংলিশ দিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমি কী করলাম, সেভ করে দিলাম, যে সেভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একটা লোগো আর একটা ব্যানার আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। ওকে।
তো লোগো ব্যানার তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি আমার ক্যানভাতে। আমরা ক্যানভা দিয়ে মানে ইজিলি যে কোনো টাইপের ব্যানার আমরা সহজে কী করতে পারি, তৈরি করতে পারি। ওকে, তো এখান থেকে আমি ব্যানারে চলে আসলাম। আচ্ছা, যতটুকু দেখালাম বুঝতে পারছেন আপু? একটু রেসপন্স করবেন। বুঝতে পারছি, বাট আমার তো ইউটিউব চ্যানেল নাই। ওটা কি শেখাবেন না? চ্যানেল কিভাবে করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা একটু লোড নিতে সময় নিচ্ছে। যে এই ফাঁকে আমরা আমাদের লিঙ্কটাকে প্রফেশনাল করে নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানে যে আমি ফুটশুতে আসলাম, এই ফুটশুতে আসার পর এই যে লিঙ্কটা, এখানে লিঙ্কটা কী আছে, facebook.com profile.com PHP, ঠিক আছে? এরকম এলোমেলোভাবে দেওয়া আছে। তো আমি যদি এরকমভাবে আমার এই নামটা যদি এখানে বসাই, লিঙ্কে যদি বসাই, তাহলে কিন্তু আমাদের পেজটা কিন্তু দারুণ হবে, পেজটা কিন্তু প্রফেশনাল দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, আমি আবারও দেখাচ্ছি। এখানে আমরা এখানে হোম বাটনে ক্লিক করব। হ্যাঁ, এটা হচ্ছে হোম বাটনে ক্লিক করলাম। তো হোম বাটনে ক্লিক করার পরে এই যে ফুটশু যেটা আছে, অথবা এখান থেকে যে আমাদের যেখান থেকে আমরা এই পোস্ট করি, হ্যাঁ, এর উপরে আমি এই যে লোগোটা আছে বা প্রোফাইলটা আছে, এখানে আমি একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবো, এদিকে আসার পরে এই যে সেটিং বাটনটা দেখতে পাচ্ছি, সেটিং, এই সেটিংয়ে আমি ক্লিক করছি। আচ্ছা, সেটিংয়ে ক্লিক করলাম। আচ্ছা, এখানে সেটিংয়ে আসার পরে একটু নিচে গেলে আমরা এখানে দেখতে পারবো যে পেজ সেটআপ। হ্যাঁ, বুঝতে পারছি? এখানে পেজ সেটআপে আসবো। প্রথমে আসবো হোম বাটনে। হোম বাটনে আসার পরে এখান থেকে যেখান থেকে আমরা পোস্ট করি, হ্যাঁ, এরকম আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আসবো পেজ সেটআপ। হ্যাঁ, পেজ সেটআপে ক্লিক দিলাম। আচ্ছা, পেজ সেটআপে ক্লিক দেওয়ার পরে এখানে আছে যে এই ভিউ, হ্যাঁ, এটা আমরা মোবাইল থেকে করতে পারবো, আমরা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে করতে পারবো। সেমভাবে মোবাইলেও আমরা যদি ব্রাউজার থেকে করি, তাহলে এখান থেকে আমাদের ব্রাউজারটাকে কী করে নিয়ে আসতে হবে, ব্রাউজারটাকে আমরা ডেস্কটপ মোডে করে নিতে হবে, ঠিক আছে? এখানে 3 ডট থাকবে ফোনের, মোবাইলে। তো এখান থেকে আমরা ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করলেই হয়ে যাবে। যাই হোক, এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখান থেকে পেজ সেটআপের অপশন আসলে এখন যখন আমরা লিঙ্কটাকে প্রফেশনাল করব, তখন এখানে আছে ভিউ। হ্যাঁ, ভিউতে ক্লিক করে দেব। আচ্ছা, ভিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফুটশু যেটা আছে, এটা হচ্ছে নাম। হ্যাঁ, এটা হচ্ছে নাম। আর এখানে হচ্ছে ইউআরএলে ইউজার নেমে কিছু নাই। হ্যাঁ, সো আমরা আমাদের ইউজার নেমটা চেঞ্জ করে দেব। যখন আমরা আমাদের ইউজার নেমটা চেঞ্জ করে দেব, তখন আমাদের এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি ফুটশুতে আরেকটা কথা হচ্ছে, এখানে যখন আমরা লিঙ্কটা যখন আমরা ইউজার নেমটা সেট আপ করবো, আর সবগুলা যে বর্ণ থাকবে আর লেটার থাকবে, সবগুলো হচ্ছে স্মল লেটার দিতে হবে, মানে ছোটো হাতের অক্ষরে দিতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে ছোটো হাতের অক্ষর দিলাম। সরি, ফেসবুক লিখে দিচ্ছি। এখানে হবে যে ফুটশু, আর এখানে কোনো ধরনের স্পেস রাখা যাবে না, ফুটশু দিলাম। আচ্ছা, এই যে ফুটশুটা দিলাম, এই ফুটশুর নামে আরও পেজ আছে। হ্যাঁ, আরও পেজ আছে। তাহলে আপনারটা যদি ফুটশু দিলাম, আরেকজনের পেজের নামও যদি ফুটশু দিলাম, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তাইলে আমাদের নামটা ইউনিক হতে হবে। যেহেতু অন্যজন এই নামটা সেট আপ করেছে, তাহলে এই নামে দুইটা লিঙ্ক কখনোই হবে না। তখন আমরা কী করবো, আমরা এটার সাথে আরও কিছু বর্ণ বা লেটার বা যে কোনো কিছু আমরা অ্যাড করে দিতে পারি। আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি।
দেখেন এই ফুডশুর নামে অ্যাভেলেবল পেজ রয়েছে, এই জন্য এটা এখনও আসতেছে না। আচ্ছা এখন দেখেন, এখন যখন দিলাম 912 তখন এটা দেখাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, ঠিক আছে, মানে এই নামটা রয়েছে, আপনি চাইলে এটা সেট আপ করতে পারবেন। ওকে, তো এখানে আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, এখানে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিব। তারপরে সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করব। আচ্ছা এটা একটু লোডিং নিচ্ছে। আচ্ছা দেখুন, এখন আমি যদি এই যে লোগোটা আছে বা পিকচারটা আছে প্রোফাইলে, যদি এর উপরে ক্লিক করি তাহলে কি আসে দেখি। আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু আর এখানে কোনো হিজিবিজি কোনো ধরনের লেখা কিন্তু নাই, ঠিক আছে। যেটা দেখছিলাম যে www.com প্রোফাইল পিএইচপি নাই, এখন আপনি এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি কপি করে অন্য যে কোনো জায়গায় ছেড়ে দিই, এখান থেকে আমি এখানে আসলাম, আসার পরে ছেড়ে দিলাম, তাহলে দেখি যে আমার পেজটা মানে কীভাবে দেখায়। আচ্ছা তাহলে একটা লোডিং দিচ্ছে, যেহেতু এখানে কোনো পেজ নেই। আছে যাই হোক, এইটা হচ্ছে এইভাবে দেখাবে, ঠিক আছে। আমাদের পেজটা অন্যরা যদি কেউ ভিজিট করে তাহলে তারা এইভাবে দেখবে, ফুডশু দেখবে, তার লোগো, আর এটা হচ্ছে ব্যানার থাকবে। আর এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে আমার ইন্টোতে যে আমি যে বায়োডাটাটা দিয়েছি সেটা দেখাবে। এই যে অ্যাড্রেস দেখাচ্ছে, এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেখাচ্ছে, মেল দেখাচ্ছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে। যেটা আমি দুইটা লিঙ্ক অ্যাড করেছি, একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আর একটা হচ্ছে বাংলা আইটি ব্লগ পোস্ট চ্যানেল লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি ডিরেক্ট আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। যে কেউ এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, পরে কিন্তু আপনার যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ডিরেক্ট হয়ে রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে। আচ্ছা তাহলে দেখেন, এটা কিন্তু যেটা অ্যাড করছিলাম এখানে কিন্তু চলে আসছে। আর এটা হচ্ছে আপনার চ্যানেলে চলে আসবে, এই যে এভাবে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই হলো অবস্থা। এবং আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু আমার যে facebook.com পিএসপি আছে এটা কিন্তু নাই, হ্যাঁ। এখানে হচ্ছে আপনি যদি কাউকে দিতে চান যে আমার এই পেজের নামটা আপনি এইভাবে দেন, facebook.com/ লিখে আপনার এই যে ইউজার নেমটা যদি দিই তাহলেই চলে আসবে, ঠিক আছে। যে কেউ আপনি এভাবে দিবে, আপনাকে সহজেই তারা ফাইন্ড আউট করতে পারবে। তো এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা ওয়ে। কোনো ক্লায়েন্ট থাকবে যাদের লিঙ্কটা এরকম প্রফেশনাল থাকবে না, ঠিক আছে। তো এই প্রফেশনাল লিঙ্কটা করতেও কিন্তু আপনাকে তারা হায়ার করতে পারে, ঠিক আছে। আচ্ছা তো এই হলো অবস্থা। আচ্ছা এখানে দেখি আর কিছু এডিট করা যাবে কিনা। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পেজে আমরা একটা কল টু অ্যাকশন বাটন সেট আপ করবো, ঠিক আছে। আচ্ছা কল টু অ্যাকশন বাটন কি? কল টু অ্যাকশন বাটন হচ্ছে যখন আমাদের পেজে আসবে, আসার পর একটা বাটন দেখবে, ওই বাটনে ক্লিক করলে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা অ্যাড করে নেব ওই সমস্ত বিষয়গুলো তারা দেখতে পারবে, ঠিক আছে। কেউ অনেকে ওয়েবসাইট অ্যাড করে দেয়, কেউ চাই ফোন নাম্বার অ্যাড করে দিই, ঠিক আছে। মানে অনেকে অনেক কিছু অ্যাড করে দেয়, ঠিক আছে। যদি আপনি আমার পেজে যদি দেখি, আমি একটা পেজে যাচ্ছি,
আচ্ছা, তাহলে দেখি এখানে আমি কল টু অ্যাকশন বাটনটা দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন কল টু অ্যাকশন বাটনটা আমি কীভাবে দেখব। আচ্ছা, এখান থেকে আমি ভিউএসে ক্লিক করলে আমার যে পেজটা মানে অন্যরা কীভাবে দেখবে সেটা দেখাবে। এখান থেকে ভিউএসে ক্লিক দিচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক একটু স্লোর কারণে ইয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে আমি এটা অন্য আরেকটা ব্রাউজার আমি দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা, এখানে আমি কপি করলাম। কপি করার পরে এখানে যেটা এটা আমি আবার এখানে নিয়ে নিচ্ছি। পেস্ট করে আবার এখানে ছেড়ে দিলাম। দেখি এটা কীরকমভাবে আসে আবার এখানে। আচ্ছা, তাহলে এখানে আমি এটা ক্রস করে দিলাম। এই যে দেখেন আচ্ছা, বাটনটা এখানেও দেখাচ্ছে না। আচ্ছা, আমি বাটনটাকে সেট আপ করে নিই। সেট আপ করার পরে এটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি আবার যাচ্ছি যে আমার এই মেন যেখানে আমি কাজ করব সেখানে যাচ্ছি, আমাদের আগের ফোর্সতে। একাধিক ইয়ে হয়ে গেলে একটু স্লো কাজ করে। আচ্ছা, তাহলে এখানে ফোর্সতে আসলাম। আসার পরে এখানে হচ্ছে এই যে 3 ডট আছে, এই 3 ডট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। হ্যাঁ, এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলো। অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এখানে যখন আমরা পেজে আসবো, পেজে আসার পরে এখান থেকে একটা বাটন দেখা যাবে যে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ভিজিট, এরকম কিছু একটা দেখা যাবে। ঠিক আছে, তো আমরা পেজ অনুসারে যেটা ইউজ করতে চাই ওইটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আছে কাস্টম ট্রাই অ্যাগেন। আচ্ছা, দেখুন। আচ্ছা, এখানে হচ্ছে চুজ অ্যান অপশন। হ্যাঁ, চুজ অ্যান অপশনে গেলে এখান থেকে টেল পিপল হাউ টু এনগেজ উইথ ইউ বাই কাস্টমাইজিং দ্য অ্যাকশন বাটন অ্যাট দ্য টপ অফ ইউর পেজ। হ্যাঁ, আপনার পেজের টপে এইটা থাকবে। ঠিক আছে, বলতেছে যে আপনার পেজের টপে এটা থাকবে। হ্যাঁ, কোনো পেজে ঢুকলে পেজে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে দেখাবে যে বুক নাও। বুক নাও একটা অপশন দেখতে পারবো আমরা। কোনো পেজে ঢুকলে আমরা দেখতে পাবো সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, এরকমভাবে ওয়াচ নাও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, মনে করেন যে আমি এখান থেকে ওয়াচ নাও যদি ক্লিক করি তাহলে কি আসে। আচ্ছা, ওয়াচ নাওতে ক্লিক করলে জাস্ট ওয়াচ নাও দেখাবে। এখান থেকে আমি চাচ্ছি যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আচ্ছা, কন্ট্যাক্ট আজে দিলাম। আচ্ছা, কন্ট্যাক্ট আজে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখানে কন্ট্যাক্ট আস। এখন তারা কন্ট্যাক্ট আস কীভাবে কন্ট্যাক্ট করবে, এখান থেকে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক। চাইলে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক আমরা
অ্যাড করতে পারি। এখান থেকে আমি অ্যাড ওয়েবসাইট লিঙ্কের উপরে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলে এখানে আমার লিঙ্কটা দিয়ে নেব, তাহলে আমার কী হয়ে যাবে, কন্ট্যাক্টের যে লিঙ্কটা কল টু অ্যাকশন বাটনে এটা চলে আসবে। ঠিক আছে, আমি আবারও বাংলা আইটি নেটে যাচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে Ctrl+B চেপে পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদেরটা হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এখন আমি দেখি ভিউ এজে ক্লিক করলে আমাদের এটা দেখায় কিনা, যে আমি যেটা কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করলাম, এখান থেকে ভিউ এজে ক্লিক করি। আচ্ছা, এই দেখেন এখন যখন কেউ আসবে, যখন আপনার পেজে আসবে, আসার পরে এরকম যখন পেজটা এরকম থাকবে। ঠিক আছে, ভিউয়ার্সের হিসাবে একজন ভিউয়ার্স যখন ক্লিক করবে, ক্লিক করার পরে পেজটা এরকম থাকবে, থাকার পরে এখানে থাকবে কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, এখন যখন ক্লিক করবে ডিরেক্ট আপনার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। চাইলে আমরা এটা চেঞ্জও করতে পারি। আচ্ছা, এটা লিভ নিচ্ছি। আচ্ছা, লিভ নিয়ে আমি আবার দেখাচ্ছি যে আমি চাচ্ছি এডিট অ্যাকশন বাটন। হ্যাঁ, এডিট অ্যাকশন বাটন করতে এখান থেকে আমি এটাকে ডিলিট অথবা চেঞ্জ করতে পারি। আচ্ছা, চেঞ্জ করলে এখানে মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ মেসেজ দেয়, হ্যাঁ, মানে যখন কেউ আপনার পেজে আসবে এসে যেন সে আপনার সাথে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্যাক্ট এখান থেকে কল নাও। হ্যাঁ, এখান থেকে আমি কল নাওতে যদি ক্লিক করি, আচ্ছা, এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমি আমার যে নাম্বারটা আছে বাংলাদেশ, এই যে বাংলাদেশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি আমার নাম্বারটা দিয়ে নেব 01। আচ্ছা, আমি অরিজিনাল নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, মনে করেন যে একটা নাম্বার দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলাম না, সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ভিউ এজে ক্লিক করি। ভিউ এজে ক্লিক করার পরে আচ্ছা, একটু রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জটা কীরকম হয়েছে, এর আগে ছিল কন্ট্যাক্ট আর ছিল, এখন হচ্ছে কল নাও। এখন যদি কেউ এখানে ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে আপনার যে ডায়াল বার, হ্যাঁ, আমরা যে ফোনে যে আমরা ডায়াল করি, ডায়াল বারে আমার এই নাম্বারটা চলে যাবে। হ্যাঁ, তখন আপনি এখান থেকে ডিরেক্ট আমাকে কল করতে পারবেন। তো এটা হচ্ছে কল নাওয়ার অপশন। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা হোয়াটসঅ্যাপ এড করতে চাই, হোয়াটসঅ্যাপ এড করতে পারবো। এখানে যতটা ইয়ে আছে, অপশন আছে, প্রত্যেকটা অপশন চাইলে আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা শুধু দেখলাম যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। আগামী দিন আমরা দেখব যে কীভাবে আমরা লোগোটা অ্যাড করবো, ব্যানারটা অ্যাড করবো, আর হচ্ছে আমাদের পেজে অটোমেশন কীভাবে সেট আপ করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন এ পর্যন্ত? ভাইয়া ইউটিউব মার্কেটিং ইউটিউব চ্যানেল কিভাবে